পাঁপড়ের বাটি চাটটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো বন্ধুরা, আমি পাঁপড় নিয়ে নিয়েছি। আর আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি। আমি বলেছি যে আমি 1-2 দিন ছাড়াই ভিডিও ছাড়বো। এখন আমার অসুবিধা হচ্ছে একটু ছাড়তে, আর ওর জন্য দুঃখিত। আর এই পাঁপড়ের আজকের পাঁপড় চাট তোমাদের বানিয়ে দেখাবো। পাঁপড় বাটি চাট বানিয়ে দেখাবো কিভাবে বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে আমি এরকম বড় পাঁপড় নিয়ে নিয়েছি। আর এখানে একটা, আমি কিন্তু এটা ভালো কাঁচি, এটা আমার রান্নাঘরের কাঁচি। এটা দিয়ে আমি লঙ্কা, পেঁয়াজ, এইসব জিনিস, ধনেপাতা কেটে থাকি। এই কাঁচিতে কিন্তু চুল দাড়ি বা কিছুই কাটা হয় না। এইগুলো দিয়ে আমি লঙ্কা টঙ্কা কাটি। এটা আমার রান্নাঘরের কাঁচি। আর এখানে দেখো আমি একটা এরকম বড় পাঁপড় নিয়ে নিয়েছি। পাঁপড়টাকে এরকমভাবে কেটে নেব প্রথমে। নিয়ে এবারে দেখো পাঁপড়টা কিরকম গোল 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 করে কেটে নেব। আমি যেহেতু বাটি চাট বানাচ্ছি, ওই জন্য আমি এরকম করে পাঁপড়টাকে দেখো কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি কেটে এরকমভাবে গুঁড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পেলে কত সুন্দরভাবে এরকম কেটে নিয়েছি। দেখো, দেখে এরকমভাবে কেটে নিয়ে আর আমি এরকম কিন্তু গুঁড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, এই যে কাটার অংশটা এরকম করে দিয়ে এরকমভাবে গুটিয়ে নেব। দেখতে পাচ্ছ এরকম কিন্তু পুরো একটা বাটির শেপে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর শেপে চলে এসছে, একটা বাটির শেপে। আমি এরকমভাবেই সবগুলো কেটে নিয়ে তারপর তোমাদেরকে, এখানে দেখো বন্ধুরা, আমি পাঁপড়গুলো এরকমভাবে সবকটাই কেটে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এরকমভাবে সবকটাই কেটে নিয়েছি, এরকম গোল বাটি করে নিয়েছি। আর তোমাদের কিন্তু এই রকম চটপটে পাঁপড়ের চাট খাওয়ার জন্যে, পাঁপড়ের বাটি চাট খাওয়ার জন্যে কিন্তু তোমরা এরকমভাবে করে নিতে পারো। আর সামনেই কিন্তু পুজো আসছে, তোমরা আড্ডা দিতে দিতে এইরকম পাঁপড়ের বাটি চাট করে তোমরা কিন্তু খেতে পারো, আড্ডাটাও জমে যাবে। তাহলে চলো আমি এগুলোকে ভেজে নিই। দেখো বন্ধুরা, আমি একটা এরকম নেট নিয়ে নিয়েছি, আর নেটের মধ্যে এরকম পাঁপড়টাকে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কেরমভাবে দিয়ে দিয়েছি। আর একটা আমি এরকম গোল হাতা নিয়ে নিয়েছি, দিয়ে এরকমভাবে চিপে ভেজে নেব। উপর দিয়ে তেল দিয়ে দেবে বন্ধুরা। তেলটা কিন্তু হাই হিটে থাকলেও কোনো অসুবিধা নেই, তোমরা খালি দেখবে যাতে না পুড়ে যায়। দেখো এরকম কিন্তু করে ঘুরিয়ে আমি কিন্তু পাঁপড়টাকে ভেজে নিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমার পাঁপড়টা কিন্তু ভাজা হয়ে গেছে, আর পুরো গোলই আছে। দেখতে পাচ্ছ আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এরকমভাবেই সবগুলো আমি ভেজে নিয়ে তারপর দেখো। এখানে দেখো আমি পাপড়িগুলো ভেজে নিয়েছি। পাঁপড়টা আমি এবার এর সাথে কি দেব সেই উপকরণগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো আমি কি উপকরণ নিয়েছি। আমি পাঁপড় চাটটা বানাবো বলে, পাঁপড় বাটি চাটটা। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি, আলু কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে টমেটো কুচিটাও দিতে পারো। এখানে এই সব জিনিসগুলো আমি এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, সব উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি একটু বিন নুন, এখানে দিয়ে দিচ্ছি দেখো এমনি সাদা নুন। এখানে দেখো বন্ধুরা, আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে দেখো ফুচকার যে মশলাটা থাকে আমি বানিয়ে নিয়েছি, এটা আমার বানানো সব সময় থাকে। এতে ধনে, জিরে, মৌরি এগুলো সব কিছু দেওয়া আছে। আমি এই মশলাটাও এতে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, এটা চটপটে করার জন্য আমি এটা দিয়ে দিচ্ছি পুরোটাই। এখানে দেখো বন্ধুরা, আমি তেঁতুল গুলে রেখেছিলাম, আমি অল্প একটু তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি।
এখানে দেখো আমি ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি সব উপকরণগুলো মাখিয়ে নিই। এখানে দেখো বন্ধুরা আমি 4টে পাঁপড়ের বাটি 4টা বানিয়ে নিয়েছি। আমি এখানে এরকমভাবে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে এরকমভাবে এইগুলো এরকমভাবে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবেও দিতে পারো, আলু এইসব ওপর দিতে পারো। আমি কিন্তু আলাদাভাবে দেব না, আমি এরকম মেখেই দেব। দেখতে পাচ্ছ সব কিছু আমি মেখে নিয়েছি, মেখেই তারপরে এরকমভাবে দিচ্ছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ এরকম কিন্তু সামনেই পুজো চলে এসছে, তোমরা কিন্তু আড্ডার সময় এরকমভাবে বানিয়ে খেতে পারো। এখানে দেখো আমি একটু টক দই গুলে রেখেছিলাম, একটু চিনি দিয়ে দিয়েছি যাতে বেশি টক না হয়। আমি দেখো এর ওপর দিয়ে দিচ্ছি। এরকমভাবে তোমরাও দিয়ে নেবে, তাহলে দেখবে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি 1 চামচে করে দিচ্ছি, বেশি দিচ্ছি না। তোমরা দেখতেই পাচ্ছ সবটাতেই দিয়ে দিচ্ছি এরকমভাবে 1 চামচে করে। এখান দিয়ে দেখো তেঁতুলের কাঠটাও অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যেহেতু এতে তেঁতুল দেওয়াই আছে, দেখতে ভালোর জন্য আমি আরেকটু করে দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি বন্ধুরা আরেকটু সস দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। ওপর দিয়ে দেখো বন্ধুরা আমি অল্প করে এরকম ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পাঁপড়ের বাটি 4টা কত সুন্দর খেতে লাগবে, তাহলে বুঝতেই পারছো। এখানে দেখো বন্ধুরা আমি যে মশলাটা দিলাম ওই মশলাটা আরেকবার করে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি একটা চিজ নিয়েছি, আমি এই চিজটা গুঁড়ো করে দিচ্ছি, মানে গ্রেটারে দিয়ে। তোমাদের কাছে যদি মজরেলা চিজ থাকে তাহলে তোমরা দিতে পারো। এখানে দেখো চিজটা দেওয়ার কারণে কিন্তু খেতে আরও সুন্দর হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি পাঁপড়ের বাটি 4টা কি সুন্দর বানিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। পুজোর সময় কিন্তু তোমরা যখন আড্ডা দাও তখন কিন্তু এরকম বন্ধুরা সবাই সবার ঘরে আসে, তখন কিন্তু তোমরা একটা নিত্য নতুন জিনিস এরকমভাবে খাওয়াতে পারবে, যে পাঁপড়ের বাটি চাট। তোমরা দেখো এরকমভাবে পাপড়ি চাট তো খেয়েছো, এরকমভাবে একবার হলো পাঁপড়ের বাটি চাট তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো। আর যারা আসবে একবার বানিয়ে দিলে তারা কিন্তু বলবে খুব সুন্দর হয়েছে খেতে, তখন তাহলে তোমাদের দেখবে ভালো লাগবে। আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।